বিনা নোটিশে বন্ধ হলো কম্বাইন হারভেস্টারে ভর্তুকি, যার প্রভাবে বাড়তে পারে চালের দাম। মেশিনে ধান না কাটতে পারলে খরচ বাড়ার প্রভাব পড়বে চালের বাজারে। সরকারের এমন সিদ্ধান্তে বোরো ধান নিশ্চিন্তে ঘরে তোলা নিয়েও শঙ্কায় হাওর অঞ্চলের কৃষকরা। কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিক্রির প্রকল্প হঠাৎ বন্ধে চিন্তিত আমদানিকারকরাও। এলসির দায় শোধ করা নিয়ে রীতিমতো বিপাকে তারা। ক্রমবর্ধমান শ্রমিক সংকট ও আকস্মিক বন্যার হাত থেকে ফসল বাঁচাতে ভর্তুকি মূল্যে এই মেশিন কৃষককে দিতে 2020 সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। 3020 কোটি টাকার এই প্রকল্পের আওতায় কম্বাইন হারভেস্টার কিনলে 50 থেকে 75% পর্যন্ত দাম শোধ করা হতো ভর্তুকি দিয়ে। প্রকল্পে মেশিন সরবরাহকারীরা বলছেন এরই মধ্যে 9578টি মেশিন বিক্রি করেছেন তারা। 5 বছর মেয়াদী এই প্রকল্প আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও গেল আমন মৌসুম থেকে আকস্মিক বন্ধ করে দেয়া হয় ভর্তুকি। সরকারের এমন সিদ্ধান্তের মাসুল গুনছেন তারা। চলতি বছরেও এখাতে ভর্তুকি দেয়া হবে কিনা এমন কোনো তথ্য নেই তাদের কাছে। ফলে দুশ্চিন্তায় মেশিন সরবরাহকারী থেকে শুরু করে কৃষকরা। প্রকল্পে মেশিন সরবরাহকারীরা জানান, একটি কম্বাইন হারভেস্টার মেশিন 1 ঘন্টায় 1 একর জমির ধান কেটে মারাই ঝাড়াই করে বস্তাবন্দি করতে যেখানে খরচ হয় 6 থেকে 8 হাজার টাকা, সেখানে হাতে কেটে এ কাজ করতে 15 জন শ্রমিক লাগবে। একদিনে ব্যয় হবে 12 থেকে 15 হাজার টাকা, অর্থাৎ খরচ বাড়বে দ্বিগুণেরও বেশি। এদিকে হাতে ধান কেটে জমি থেকে ঘরে তুলতে 12 থেকে 15% ফসল নষ্ট হলেও কম্বাইন হারভেস্টারে মেশিনে সর্বোচ্চ নষ্ট হয় 3%। এসব বাড়তি খরচ দিন শেষে যোগ হবে চালের দামে। ফলে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তাদের। এমনকি লোকসানের ভয়ে অনেকে কৃষিকাজ ছেড়ে দিতে পারেন বলেও ধারণা সংশ্লিষ্টদের।